এপ্রিল বন্ধুদের সঙ্গে চলে গেছিলাম বেঙ্গল সাফারি ঘুরতে। আমরা 5 জন বন্ধু একসঙ্গে ঘুরি, উদিত, রাহুল, স্নেহা এবং বিনাপানি। তো এইটা হচ্ছে আমাদের প্রজাপতি বাগান, যেটা খুবই ফেমাস এখানকার বাটারফ্লাই গার্ডেন নামে। অনেক ধরনের প্রজাপতি এখানে দেখা যায়, হাজারো রকমের ফুল আছে, সবসময় উড়ে বেড়াচ্ছে এখানে। চারিপাশ খুব সুন্দর। আর আমি গেছিলাম একদম সকাল সকাল, কাজেই পরিবেশ একদম ঠান্ডা এবং খুব স্নিগ্ধ ছিল। ঠিক সেই বাটারফ্লাই গার্ডেনের পাশেই অন্য একটা গার্ডেন দেখলাম, যেটা আমার একটু অন্যরকমই লাগলো। একটু আগালেই দেখা যাবে অনেকগুলো সাফারি গাড়ি, এই গাড়িগুলোতেই সাফারি হয়ে থাকে। এই আর্টিফিশিয়াল ময়ূরটি বেশ অনেকটাই বড় দেখতে এবং খুব সুন্দর দেখতে সামনের থেকে। একজন গাইডকে ফলো করলাম, কারণ আমি হাতি সাফারি করতে যাচ্ছি। এই দিক দিয়ে একদম জুতে যাওয়া যায় এবং তার পাশেই হাতি সাফারি আছে। যাই হোক, আমি তো চিনি না, কাজেই ওনার ভরসায় এগোচ্ছি। খানিকটা এগিয়ে যাওয়ার পরেই দেখতে পেলাম হাতি সাফারির এই জায়গাটা। আমার হাতি সাফারি ছিল 10টার থেকেই, কাজেই আমি প্রথম থাকায় আমার আগে কেউ হাতি সাফারি করেনি আজকের দিনে। ওই উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছবি তুলছি, এমন সময় দেখি দুটো হাতি আসছে। এগুলো পোষা হাতি, এদের উপরে বসেই সাফারি হবে। হাতি দেখেছি অনেক, কিন্তু পোষা হাতি এই প্রথম দেখলাম। এই বাঁ দিকের হাতিটাতে সাফারি হবে এবং এই ডান দিকের হাতিটা কিছুক্ষণ খোলাই থাকবে। এটা এপাশ ওপাশ ঘুরে বেড়াবে। হাতিটা যতই কাছে আসতে থাকলো, তত আমার দেখে আরও অবাক লাগলো। এত বড় জন্তুটাকে দেখে অবাক না হয়ে থাকা যায় না। হাতি অনেক দেখেছি, কিন্তু এই প্রথম রাইড। হাতিটাকে এখানে স্নান করানো হচ্ছে। হাতির এই স্নানের ভিডিওটাকে বেশি লম্বা করলাম না, কারণ এটি অন্য একটা ভিডিওতে আছে, আপনারা চাইলেই দেখতে পারবেন। স্নান করে জল খেয়ে হাতিটি এখন রাইডের জন্য সম্পূর্ণ তৈরি। ওর পিঠের সরঞ্জামটা ভালোভাবেই বাঁধা হয়েছে। এখন হাতিটি ঘুরে ঠিক প্ল্যাটফর্মের সামনে এসে দাঁড়াবে। এই যে হাতিটি দাঁড়িয়ে গেল এবং এর পিঠের উপরে একটি নরম গদি দিয়ে দেওয়া হলেই একদম রাইডের জন্য তৈরি। টিকিট দেখিয়ে আমি সিটে বসে পড়ি। পাশটা দেখতে বেশ ভয়ই লাগে, কারণ এই প্রথম আমার হাতি সাফারি। প্রথমবার হাতি সাফারির জন্য একটু নার্ভাস এবং ভয় মিশানো অনুভূতি ছিল। যাই হোক, কিছুক্ষণ চলার পরেই বেশ সয়ে গেলাম এবং চারিপাশটা বেশ সুন্দরই লাগছিল। এক কথায় অনবদ্য অভিজ্ঞতা। জঙ্গলের মধ্যে দিয়ে হাতি চলাচলের জন্য যে জায়গা আছে, তা একটি সরু, এই রাস্তাটা দেখলেই বোঝা যায়। এই বিশেষ রাস্তায় কোনো গাছ গজাতে পারেনি। হাতিটি যথারীতি সুর বাড়িয়ে কিছুটা পাতা টেনে নিয়ে খেতে খেতে যাচ্ছে। পিছনে তাকিয়ে দেখি বেশ অনেকটা পথই চলে এসেছি। এখন আমরা ফরেস্টের মাঝখানে। নিস্তব্ধ পরিবেশের মধ্যে দিয়ে হাতির পিঠে ভ্রমণ, এই এক অনবদ্য অভিজ্ঞতা। আমার এই হাতি সাফারিটি চলেছিল 35 থেকে 40 মিনিট। বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছে আমার। এই প্রথম তো দারুণ লাগলো। হাতির উপর আমি একা থাকায় আরও বেশি অনুভব করলাম। ব্লগের পরের অংশ বিনাপানি এবং স্নেহা করবে। হ্যালো ডিয়ার, মাই ডিয়ার, হাই বেবি, হাই বেবি, এই গান দেখি।
এটা রয়্যাল বেঙ্গল টাইগারের সেকশন। ও ওয়াও বাঘ দুইটা একসাথে কোথায় আমি ক্যামেরা আমাদের 200 টাকার সাফারি শেষ হলো, আমরা এবার নামলাম। তো দেখা যাক, এবার সামনে একটা জু আছে, জুটা ঘুরে দেখানোর চেষ্টা করব তোমাদের সবাইকে। জুয়ের এই সেকশনটাতে রেপটাইলসও থাকে, ঘড়িয়াল, কচ্ছপ এবং অন্য পাশে কুমির। আছে অনেক ধরনের পাখি, তার মধ্যে ম্যাকাও আমার বিশেষ করে ভালো লাগলো। এই পাখিটি এমনিতে অনেক লম্বা, কিন্তু এরা হাঁটু ভাঁজ করে বসে থাকতে পারে। এই পাখিটি আপাতত ঘুমাচ্ছে। এই হাতিটি সাফারি হাতি, আপাতত কেউ সাফারিতে নেই জন্য খোলা আছে এবং পাতা খাচ্ছে। এই কুমিরটি বেশ অনেকটাই বড় সাইজের ছিল। এই ময়ূর প্রজাতির পাখিটির গায়ের রং একদম সাদা। সাদা ময়ূরের পাশাপাশি ছিল সাদা হরিণও। দেখতে পেলাম একটি খুবই সুন্দর লেপার্ড ক্যাট। এটি মুরগি এবং ময়ূর প্রজাতির মিশ্রণ। ছিল বন বেড়ালও, তবে এই বন বেড়ালটি আপাতত ঘুমাচ্ছে। বেশ 3-4 রকম প্রজাতির বাদর এবং হনুমান দেখতে পেলাম। হঠাৎ করে তাকিয়ে দেখি সেই সাদা রঙের ময়ূরটি পেখম মেলে আছে। এটি হলো স্টোনওয়াল, যেটা আমি চড়েছিলাম, তবে সম্পূর্ণ জুটায় ঘুরে দেখার পর শরীরে এত শক্তি ছিল না জন্য সম্পূর্ণটা চড়তে পারিনি। জু এবং সাফারি হয়ে যাওয়ার পর আমরা 5 জন বন্ধু মিলে বেশ কয়েকটি ছবি তুললাম এবং অনেক মজা করলাম। বেঙ্গল সাফারি ঘুরে আমরা চলে গেলাম টরিবাড়ি মনেস্ট্রি, যেটা এওয়াম মনেস্ট্রি নামে বিখ্যাত। এক কথায় অনবদ্য এবং অসাধারণ সুন্দর এই মনেস্ট্রি। আমরা যখন গিয়েছিলাম তখন এখানে প্রেয়ার হচ্ছিল, যেটা শুনতে খুবই সুন্দর লাগলো। এখানে বেশ কয়েকটি ছবি তুললাম আমরা এবং অনেকটাই সময় কাটালাম। একটি শর্ট ভিডিও বানিয়ে আমরা সবাই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।